নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব ফ্যাক্টরস সম্পর্কে। ফ্যাক্টরস হলো এক ধরনের ডেটা স্ট্রাকচার যা দিয়ে আমরা খুব সহজে ডেটাকে ক্যাটেগরিক্যাল ডেটাতে রিপ্রেজেন্ট করতে পারি এবং মাল্টিপল লেভেলে স্টোরও করতে পারি। ফ্যাক্টর ক্রিয়েট করতে হলে ফ্যাক্টর ফাংশন ইউজ করতে হয়। কীরকম না দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে ফ্যাক্টর ফাংশন, সরি এফটা ছোট হাতের হবে। ফ্যাক্টর ফাংশন ইউজ করতে এবারে কি একটা আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাই ফ্যাক্টর কীরকম হয়, তার আউটপুটটা দেখতে কীরকম লাগে, তাহলে বুঝতে পারবেন আর কি। তো চলুন এক্সাম্পল 1। ফ্যাক্ট 1 ফ্যাক্টর, তার ভেতরে ধরুন আমি দুটো দেশের নাম নিলাম, ইন্ডিয়া আর নেপাল, ঠিক আছে। আবার ধরুন দুবার ভ্যালু নিলাম, ইন্ডিয়া কমা দিয়ে আবার ইন্ডিয়া, তারপরে ভুটান, ভুটান, ঠিক আছে। ওইটা প্রিন্ট করি, প্রিন্ট ফ্যাক্ট 1 স্টোর করে দিলাম। এবার এটাকে রান করে দেখুন, ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া ইন্ডিয়া ভুটান, আর নিচে লেভেলস চলে এসছে ভুটান ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া বানানটা, আচ্ছা প্রথম বানানটা একটু ঠিক করে দিই, এরর কারেকশন করে দিই, এরর কারেকশনটা এরর কারেকশন করে দিলাম। এই দেখুন, ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া ইন্ডিয়া ভুটান, ভুটান ইন্ডিয়া নেপাল, ওকে। এইবারে কি করব, আমরা চাইলে লেভেল প্রিডিফাইনও করে রাখতে পারি। মানে এখানে যেমন বাই ডিফল্ট আপনাকে লেভেল শো করে দিল, আমরা চাইলে লেভেল নিজের থেকেই পুট করে রাখতে পারি। সেক্ষেত্রে লেভেলে ধরুন আমি ইন্ডিয়া নেপাল ভুটান এখানে বাই ডিফল্ট ক্রিয়েট হচ্ছে, আমি চাইলে বাংলাদেশকেও অ্যাড করে রাখতে পারি, অন্য কোনো কান্ট্রিকেও অ্যাড করে এক্সট্রা রাখতে পারি। তার মানে এই নয় যে আমাকে ফ্যাক্টরের ডেটা যেখানে ভ্যালু আছে সেখানে বাংলাদেশকে থাকতে হবে। চলুন একটা এক্সাম্পল 2 নিই, ঠিক আছে। নিলাম, দিয়ে এখানে কমা দিয়ে লেভেলস করলাম, লেভেলসের মধ্যে আবার একটা ডেটা নিলাম, ভেক্টর নিলাম, তার মধ্যে ধরুন লিখলাম ইন্ডিয়া, কমা দিয়ে ভুটান, তারপর কমা দিয়ে নেপাল, তারপর কমা দিয়ে বাংলাদেশ, ঠিক আছে। চলুন দেখা যাক এটার আউটপুটটা কীভাবে শো হয়, প্রিন্ট হয়, ঠিক আছে। এই দেখুন ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া ইন্ডিয়া ভুটান প্রিন্ট হয়েছে। আর লেভেলস কি কি আছে, ইন্ডিয়া ভুটান নেপাল বাংলাদেশ, যেটা আমি দিলাম। এখানে কিন্তু ভুটান ইন্ডিয়া নেপাল লেভেলে আছে। আর এটা কিন্তু আপনার অ্যালফাবেট অনুযায়ী অ্যারেঞ্জ হয়েছে। দেখুন এখানে যেখানে বাই ডিফল্ট নিচে প্রথমে বি এসছে, তারপর আই এসছে, তারপর এন এসছে। এখানে কিন্তু আমি যেভাবে পুট করেছি ভ্যালুগুলো, এই দেখুন আমি ইন্ডিয়া পুট করেছি, ভুটান পুট করেছি, নেপাল পুট করেছি, বাংলাদেশ পুট করেছি। এখানে দেখুন ইন্ডিয়া ভুটান নেপাল বাংলাদেশ এসছে, কেমন। এবারে কি করব, অ্যাক্সেসিং এলিমেন্টস অ্যাক্সেস করে দেখাবো কিভাবে আপনার ভেক্টরের ডেটা অ্যাক্সেস করা যায়। অ্যাক্সেসিং এলিমেন্টস করতে গেলে কি করতে হবে, ধরো এটা ফ্যাক্ট 1 যে নাম দিয়েছে ফ্যাক্ট 2 নাম দিয়ে দিই।
এটা গোটাটাকে কপি করলাম। ওকে, এবারে কি করব, ধরুন এখানে আমি 2 নম্বর পজিশনটাকে অ্যাক্সেস করব। ফ্যাক্ট 2 এর মধ্যে ওই আগেও অ্যাক্সেসিং দেখিয়েছি বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচারে, সেখানে ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে পজিশনটা, কোন পজিশনে ভ্যালুকে অ্যাক্সেস করব সেই পজিশনটা দিয়ে দিতে হয়। এখানে দিলাম প্রিন্ট, এই দেখুন নেপাল, লেভেলস কিন্তু চলে এসেছে। লেভেলস কিন্তু সবসময় আসবে, এটাই ফ্যাক্টরের মজা, কোন কোন লেভেল আমরা ইউজ করেছি সেটা কিন্তু আসবে। এখানে 2 নম্বর পজিশনে নেপাল আছে, সেটা আউটপুট শো করে দিয়েছে। এবার একের বেশি ডেটাকে যদি শো করতে চাই তাহলে কি হবে, একের বেশি ক্ষেত্রে এই ধরুন প্রিন্ট ইয়ে করলাম, এখানে 2 থেকে 4 পর্যন্ত ডেটাগুলো শো করাবো। তা 2:4 মানে 2 to 4 কি কি আছে এ দেখুন, নেপাল, ইন্ডিয়া, ইন্ডিয়া, দেখে নিই, 2 নেপাল, 3 ইন্ডিয়া, 4 ইন্ডিয়া। ওকে, এবার যদি মনে করি আমি 1 নম্বর আর 5 নম্বর ডেটাটাকে শো করব, তাহলে কি করবে না 1,5, দাঁড়াতে সরি, এটা অ্যাজ ইট ইজ থাকতে দিই। কেমন, এবারে 1 থেকে 5 যে ডেটাটাকে শো করবো তার জন্য আলাদা করে দিই, আপনাদের বুঝতে সুবিধা ক্ষেত্রে এটা করছি, পরে দেখলে বুঝতে পারবেন। ধরুন 1-এর ডেটাটা শো করব আর 5-এর ডেটাটা শো করব, রান করলাম। এরর কি জন্য আসছে, এক প্রিন্ট করব আর 3কে যদি প্রিন্ট করি, 5-এর ডাইমেনশন এরর আসছে। ডাইমেনশন এরর তো আসা উচিত নয়, ডাইমেনশনস এরর ইন ইনকারেক্ট নাম্বার অফ ডাইমেনশন। এটা রান করালাম, তারপর এটা রান করি, কি এরর আসছে তো বুঝতে পারাই সম্ভব হচ্ছে না। ফ্যাক্ট 2 যাই হোক, এটা এররটা কেন আসছে আমি বুঝতে পারছি না, এটা কমেন্ট করে রেখে দিই, পরে এটা চেষ্টা করব। এরপরে আসি ডিলিটিং এ ভ্যালু। ডিলিট ভ্যালু, একটা ভ্যালুকে ডিলিট করতে গেলে কি করতে হবে, ডিলিট করতে গেলে আপনার কিছু না, ওই থার্ড কোন পজিশনের ডেটা ভ্যালুটাকে ডিলিট করব সেই পজিশনে যে তার আগে মাইনাস সাইন। এর আগেও আমি আপনাদের দেখিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকমই, তাই প্রথমেগুলো ভালো করে শিখলে পরেরগুলো আর চাপ থাকে না। এখানে ধরুন এই 2 নম্বর ডেটাটাকে মানে নেপালটাকে আমি ডিলিট করে দেবো। আচ্ছা, তার সেই জন্য 2 নম্বর পজিশনে যে -2 প্রিন্ট করে দিলাম, -2 প্রেস করলো, এই দেখুন ইন্ডিয়া, 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 ভুটান, নেপাল এখানে নেই, নেপাল কিন্তু ইয়েতে আছে, লেভেলে আছে। ঠিক আছে, এবার হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশন করব, মডিফিকেশন করতে গেলে কি করব, প্রথমে এটাকে কপি করে রাখি, তারপর বলছি কি করব, মডিফিকেশন। মডিফিকেশন করব, ধরুন এখানে 3 নম্বর পজিশনে ইন্ডিয়া আছে, ওখানে বাংলাদেশ করব। তার জন্য কি করব না প্রিন্ট, না প্রিন্ট করার আগে প্রথমে ফ্যাক্ট 2 এর মধ্যে আবার ফ্যাক্ট 2 লিখলাম। ঠিক আছে, ও সরি, ফ্যাক্ট 2 এর 3 নম্বর পজিশনে যে ডেটাটা পুট করব সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, আর ব্রেনও কাজ করছে না সেরকম।
এবার এটাকে রান করাই, রান করালাম, রান হলো, ক্লিয়ার করি আরেকবার, রান করাই, রান হলো, প্রিন্ট ফ্যাক্ট টু করানো হলো। এবারে ফ্যাক্ট টুকে প্রিন্ট করে দেখি 3 নম্বর পজিশনে বাংলাদেশ এসছে কিনা। এই দেখুন ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান 3 নম্বর পজিশনে বাংলাদেশ এসেছে। ক্লিয়ার? এটাকে ডিলিট করে দিই, ক্লিয়ার করে দিই। মডিফিকেশন হলো, এবার হচ্ছে মডিফাই করব কিন্তু একটা নতুন ডেটা ভ্যালু অ্যাড করে। ধরুন এখানে 3 নম্বর পজিশনে 5 পর্যন্ত ডেটা আছে, ইন্ডিয়া, নেপাল, ইন্ডিয়া, ভুটান, 5টা ডেটা আছে। আমি এখানে কি করব, এটাকে প্রথম কপি করে নিই, কমেন্ট আউট করি, মডিফিকেশন উইথ নিউ লেভেল। ওকে, লেভেলটাও চেঞ্জ করব, তাহলে এখানে এটা নিলাম। এবারে ধরুন শ্রীলঙ্কাকে অ্যাড করব, আফগানিস্তানকে অ্যাড করব, ঠিক আছে। তার জন্য কি করব, লেভেলস ফ্যাক্ট টু সি লেভেলস আবার ফ্যাক্ট টু মানে ভেরিয়েবল নামটা, তার এখানে দিয়ে দিলাম শ্রীলঙ্কা। ওকে, এবারে কি করব, ফ্যাক্ট টু এর একদম লাস্টে 6 নম্বর পজিশনে একটা ভ্যালু দিচ্ছি, তার নাম হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, এবারে প্রিন্ট ফ্যাক্ট টু করে দিই, প্রিন্ট ফ্যাক্ট টু। এই দেখুন একদম লাস্টে শ্রীলঙ্কা অ্যাড হয়ে গেছে, নতুন লেভেলও হয়ে গেছে শ্রীলঙ্কা, আর এখানে নতুন ডেটাও অ্যাড হয়ে গেছে শ্রীলঙ্কা, ঠিক আছে। তো এখানে ফ্যাক্ট টু লেখাটা ভালো লাগছে না আমার দেখতে, এটা একটু চেঞ্জ করি। আচ্ছা ফ্যাক্ট টুই থাকে, আপনার বুঝতে সুবিধা কারণ আমি ভাবছিলাম কান্ট্রি নেমস করে দেবো, যাই হোক আর এটা চেঞ্জ করে লাভ নেই। তো যদি আমার পড়ানোটা ভালো লাগছে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যদি ভালো না লাগছে তাহলে ডিসলাইক বটনে যে ডিসলাইক করবেন না, নিচে কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন কেন ভালো লাগেনি, আমি নতুনভাবে আবারও আপনাদের ভালোভাবে পড়াবার চেষ্টা করবো। কেমন? চলুন বাই, তাহলে থ্যাংক ইউ।